এখন যারা সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য যত বাড়বে তখন প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ সুযোগ পাবে ভেতরে ঢোকার। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে শঙ্কা ব্যক্ত করেছেন যে বড় ধরনের আক্রমণ হতে পারে। ভোটে আপনি বিভিন্ন জোট নিয়ে কথা হচ্ছে, এনসিপি আজকে বলেছে আমরা কোন জোটের সাথে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেই, আমরা 300 আসনে প্রার্থী দিব। মঞ্জু ভাই অলরেডি 100 জনের 108 জনের তালিকা ঘোষণা করেছেন। জামাত ইসলামী তো আরো অনেক আগে থেকে এই কাজগুলি করতেছে। আপনি কি সম্ভাবনা দেখেন জোটের হবার বা পলিটিক্যাল রাজনীতি মেরুকরণ কি হতে পারে? আগামী নির্বাচন জোট ভিত্তিক হবে, কে কার সাথে যাবে সেটা হয়তো এখনো স্পষ্ট নয়। তবে জোটের রাজনীতি কি ধারণা করেন আপনি? প্রথমত হচ্ছে যে বিএনপি তো চাইবে এবং বিএনপি তো তার অঙ্গীকারাবদ্ধ যে আন্দোলন যাদের সঙ্গে করেছে তাদের সঙ্গে তারা নির্বাচনও করবে, পরবর্তীকালে সরকার গঠন করবে। এখন সেই সহযোগিতার মধ্যে কিন্তু মঞ্জু ভাইরা পড়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে বিরোধী দল কে হবে এটাই এখন। বিরোধী দল কে হবে? বিরোধী দল তাহলে জামাত হয়, যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না। জামাত তো আন্দোলনের মধ্যে, আবার জামাত আন্দোলন করতেছে, আবার জামাত আশা করে তারাও ক্ষমতায় যেতে পারবে, যেমন এনসিপিও আশা করে। তা আশা সবাই করতে পারে। বিষয়টা হচ্ছে যে নির্বাচনটা যেটি মঞ্জু ভাই বলছেন না, হেলাল ভাই বললেন যে নির্বাচন হবে, কিন্তু নির্বাচনটা কেমন হবে? আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর এই আইনি ভিত্তি নিয়ে এত বিতর্কের চেয়ে 300 আসনে কিভাবে নির্বাচনটি সুষ্ঠু হতে পারে, অবাধ হতে পারে, কেউ কারো উপর জবরদস্তি করবে না, এই নিশ্চয়তাটা এ ব্যাপারে 300 আসনেই আমি মনে করি রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো কমিটি হতে পারে, একসঙ্গে নির্বাচনী প্রচার হতে পারে। কেউ কারো এগুলোর প্রয়োজন হচ্ছে কেন? আপনি কি কোনো সমস্যা দেখছেন? না, সমস্যা তো সব নির্বাচনেই আছে। আপনি দেখেন না যে শেখ হাসিনা যে আমিডামের নির্বাচন করলেন, সেখানে তো দলকে সামাল দিতে পারে না। এখন হ্যাঁ, জামাত ইসলাম তারা নিশ্চিত যে তারা দলকে সামাল দিতে পারবে। তারা যাকে বলবে এই আমার প্রার্থী, এর বাইরে কেউ দাঁড়াবে না। কথা হচ্ছে আমরা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই এবং নির্বাচনের বিকল্প নাই। নির্বাচনটা হবে কিন্তু দুটো কারণে। এক হচ্ছে ইউনূস সাহেব তো ঘোষণা দিয়েছে তিনি ফেব্রুয়ারির পর থাকবে না, তাহলে কি আরেকটা সরকার আসবে? এই ঝুঁকি রাজনৈতিক দলগুলো নেবে না। দ্বিতীয় হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বার্তা দিয়েছেন যে তিনি কবে ফিরবেন, কিভাবে নির্বাচন হওয়া উচিত, সুতরাং এখানে যে সক্রিয় রাজনৈতিক দল এখন বিএনপি, জামাত ইসলাম, এবি পার্টি সহ তাদের কাছেও কিন্তু এই বার্তাটি আমার মনে হয় গুরুত্বপূর্ণ মনে করি। কারণ এখানকার এখন যারা সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য যত বাড়বে তখন প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ সুযোগ পাবে ভেতরে ঢোকার, এবং সে ভেতরে শান্তিপূর্ণভাবে ঢুকলে তো কোনো সমস্যা নেই। কিন্তু প্রধান উপদেষ্টা ইতিমধ্যে শঙ্কা ব্যক্ত করেছেন যে বড় ধরনের আক্রমণ হতে পারে। তো এখন যদি ঐক্যবদ্ধ থাকে রাজনৈতিক দলগুলো, অথবা সবাই নির্বাচনী যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, আমি মনে করি যে এখন যে উৎকণ্ঠাটা আছে সেই উৎকণ্ঠাটা কমবে অনেক।